নমস্কার। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি রাইট টু ইনফরমেশন অ্যাক্টের। তো এই সময় এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এমএ কোর্সের প্রায় সমস্ত সাবজেক্টের রেজাল্ট বেরিয়েছে। তো অনেক স্টুডেন্টের মনে হচ্ছে যে রেজাল্টে নাম্বার কম এসছে, অর্থাৎ তারা ভালো লিখেছে কিন্তু নাম্বার কম এসেছে। তো এনএসওইউতে রিভিউ করার কোনো অপশান নেই। তো আমরা এনএসওইউতে আরটিআই কীভাবে করব? তো প্রিভিয়াস আমি অনেকগুলো আরটিআই রিলেটেড ভিডিও দিয়েছি, যেখানে বিএলআরও অফিসে আরটিআই, এছাড়াও ফিউচারে আমি রিসেন্টলি কিছু আরও অন্যান্য আরটিআই এর ভিডিও দেবো, এবং সঙ্গে আমার কাছে কিছু আরটিআই রিপোর্ট আছে কিছু কিছু জায়গার, ওইগুলো দেখাবো। কিছু কিছু অফিসের আরটিআই রিপোর্টগুলো, রিপ্লাই কপিগুলো দেখাবো রিসেন্টলি। তো আজকে যেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে একটা ফর্ম আছে, ওদের ওয়েবসাইটেই দেওয়া আছে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে। তো ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এই যে ফর্মটা দেখছো তোমরা, এটা প্রিন্ট আউট করে নেবে। ফর্ম ছাড়াও আমরা নর্মালি অ্যাপ্লিকেশান করতেও পারি, কোনো অসুবিধা নেই। যে এই ফর্ম্যাটেই করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আমরা নর্মাল সাদা কাগজ, A4 যে সাদা কাগজ, ওই কাগজেই অ্যাপ্লিকেশান করতে পারি। যেহেতু একটা ফর্ম করা আছে, তো আমরা সেই ফর্মেই কীভাবে আরটিআইটা লিখবো বা করব সেটা দেখাচ্ছি। তো এই ফর্মে উপরের দিকে আছে টু দ্য পাবলিক ইনফরমেশন অফিসার টু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 134/1 মেঘনাথ সাহা সরণি, কলকাতা 700029। তো ইনি হচ্ছে পাবলিক ইনফরমেশন অফিসার। তো এখানে ওনার নাম নেই, কিন্তু যিনি আছেন, তো আমরা এসপিআইও বলি, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার। তো ওনাকে অ্যাড্রেস করেই আরটিআইটা করা হচ্ছে। তো এখানে 1 নম্বর পয়েন্টে আছে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো এখানে যারা স্টুডেন্ট আছো তোমরা নিজেদের নাম দেবে। ইন ক্যাপিটাল লেটার্স বলেছে, অর্থাৎ বড় হাতের নিজেদের নাম দেবে। তারপর ফাদার্স বা স্পাউস নেম, অর্থাৎ গার্ডিয়ান যার বাবা আছে বাবার নাম, যার স্বামী অথবা স্ত্রী তার স্পাউস নেম, সঙ্গীর নাম দেবে এখানে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানে অ্যাড্রেস দেবে, ফুল অ্যাড্রেস, ভিলেজ, আমি এখানে ডেমো করে রেখেছি ডেমো, তো তোমরা নিজেদের ভিলেজের নাম দেবে। পোস্ট অফিসে নিজেদের পোস্ট অফিসের নাম দেবে। পিএসএ নিজেদের পুলিশ স্টেশনের নাম দেবে। ডিস্ট্রিক্টে নিজেদের ডিস্ট্রিক্টের নাম দেবে, ওয়েস্ট বেঙ্গল, এবং নিজেদের পিনকোডটা অবশ্যই দেবে এখানে। তাছাড়াও এই ওয়েস্ট বেঙ্গল না লিখে ডাইরেক্ট এখানে পিনকোড লিখে নিজেদের পিনকোডটা লিখতে পারো তোমরা। তারপর মোবাইলে নিজেদের মোবাইল নাম্বার দেবে। এইখানে একটা অপশান আছে 6 নম্বর, ওয়েদার বিলং টু বিপিএল ক্যাটাগরি। তো যারা বিপিএল আছে তোমরা ইয়েস করবে। বিপিএল হলে কোনো অ্যাপ্লিকেশান ফি দেওয়ার প্রয়োজন নেই, ফ্রিতেই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং রিপ্লাইও তোমরা ফ্রিতে পাবে। কিন্তু তার জন্য বিপিএলের শংসাপত্র এই অ্যাপ্লিকেশানের সাথে জমা করতে হবে, অ্যাটাচ করতে হবে। তো যাদের নেই তারা নো করেই করবে, কারণ অনেকের বিপিএল শংসাপত্র নেই। এরপর ইফ ইয়েস প্লিজ অ্যাটাচ এ কপি, এইটাই লেখা আছে, বিপিএল বা রেশন কার্ড টু ক্লেম ওয়েভার অফ দ্য অ্যাপ্লিকেশন। এরপরে যেটা আছে কোর্স অফ স্টাডি। তো যেহেতু এটা বর্তমানে এর রেজাল্ট বেরিয়েছে, তোমরা এখানে পিজি সিলেক্ট করবে। আর এই অ্যাপ্লিকেশানটা, সেম অ্যাপ্লিকেশান ফরম্যাটটা বিডিপি বা ইউজি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স, ভোকেশনাল কোর্স বা স্পেশাল বিএড যেটা আছে এনএসওইতে, তো সেটাতেও তোমরা করতে পারো সেম সিস্টেমে। তো সেখানে শুধু এই টিক চিহ্নটা আমি পিজির উপরে দিয়েছি, তোমাদের যেটা হবে তার উপরে টিক চিহ্ন দেবে। এনরোলমেন্ট নম্বর, তো তোমাদের কাছে যে এনরোলমেন্ট নম্বরটা আছে, এনরোলমেন্ট কার্ডটা আছে, ওটা থেকে এনরোলমেন্ট নম্বরটা এখানে লিখবে। স্টাডি সেন্টার, নিজস্ব স্টাডি সেন্টারের কোড দেবে এখানে। এরপর 8 নম্বরের ঘরে আছে ডিটেলস অফ অ্যাডিশনাল ফি ইফ অ্যাপ্লিকেবল। আচ্ছা, এটার আমি পরে আসছি। 9 নম্বর, পার্টিকুলার অফ ইনফরমেশন রিকোয়ার, প্লিজ এনক্লোজ সেপারেট সিট ইফ রিকোয়ার।
তো এখানে চাইছে যে তোমরা কি কি ইনফরমেশন চাইছো। তো এখানে পয়েন্ট 1 1 নম্বর পয়েন্টে যে আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু প্রোভাইড মি উইথ দ্য ফটোকপিজ অফ মাই অ্যান্সার স্ক্রিপ্ট ফর দিস সাবজেক্টস PGPA 1 PGPA 2। তো আমি এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 1 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2 এই সাবজেক্ট দুটো কোড লিখেছি। তো এটা ডেমো পারপাসেই লেখা হয়েছে। তো তোমরা তোমাদের যে সাবজেক্ট কোড আছে, যার বাংলা BNGA বা এরকম কিছু আছে, বাংলা, ইকোনমিক্স, জিওগ্রাফি বা পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, তো তোমাদের যে সাবজেক্ট কোড আছে, যে সাবজেক্টটা তোমার ভালো হয়েছে অথচ তুমি বা তোমরা নাম্বার পাওনি বা নাম্বার মনে হচ্ছে আরও বাড়তো, তো তার জন্য তোমরা সেই সাবজেক্টটার খাতাটা ফটোকপি নেওয়ার জন্য অর্থাৎ জেরক্স কপি নেওয়ার জন্য তোমরা সেই সাবজেক্ট এখানে কোড দেবে, সাবজেক্ট কোডটা উল্লেখ করে দেবে। এইবার নিচে একটা কথা লিখবে, আই হ্যাভ অলরেডি পেড দ্য রিকোয়ার ফিজ ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেশন ফি 10 রুপিজ কোড ফি। তো এখানে আমি এই অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি যে কোড ফি এখানে একটা চেটানো আছে। এই কোড ফিটা অ্যাপ্লিকেশন ফি হিসাবে দেওয়া আছে। যাদের পাশে এই কাছে কোড ফিগুলো পাওয়া যাবে না, তারা তোমরা এইখানে উপরে যে ডিমান্ড ড্রাফট কাটা আছে, এই ডিমান্ড ড্রাফটের একটা ডিটেলস দেওয়া আছে। ডিমান্ড ড্রাফট ব্যাংকে গিয়ে বলবে কিভাবে কাটবে। ব্যাংকে গিয়ে এইখানে এই ডিডি লেখাই আছে নিচে, ডিডি শুড বি ইন ফেভার অফ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো ব্যাংকে গিয়ে বলবে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির নামে একটা ডিমান্ড ড্রাফট কাটবো। তো ওখানে কি করবে না 10 টাকা একটা এক্সট্রা করবে অ্যাপ্লিকেশন ফির জন্য, যারা এই কোড ফিটা দেবে না। এবং এখানে তখন লিখে দেবে যে 10 টাকা কোড ফি দেওয়া আছে, এখানে লিখে দেবে 10 টাকা বা 10 রুপিজ ইন ডিমান্ড ড্রাফট বলে লিখে দেবে। আর এক্সট্রা আমি এখানে 100 টাকা লিখেছি কারণ ইয়ার নম্বর পয়েন্টে। এইবার এই যে PGPA 1 PGPA 2 দুটো যে পেপার দেওয়া আছে, এই পেপারে 30টা হয়তো পেজ আছে। তো 30টা পেজের প্রতি পেজ বোথ সাইড RTI নিয়ম অনুযায়ী পার কপি 2 টাকা করে পেমেন্ট করতে হয়। তো বোথ সাইড 4 টাকা। তো সেই 4 টাকা হিসাবে আমি ধরেছি এখানে 20 পেজ টোটাল, 20 4 80, এক্সট্রা 10 টাকা দেওয়া আছে। পেজ সংখ্যা বেশি হতে পারে, মনে তো থাকে না সবার। তো যাদের মনে নেই যে কতগুলো পেজ লিখেছো তোমরা একটু বেশি অ্যামাউন্ট পেমেন্ট করে দেবে। তো সেই অ্যামাউন্টটা 100 জায়গায় 120 বা 130। এইবার প্রথমে কেউ পেমেন্ট করে দিতে পারো, এবার পেমেন্ট না করেও অ্যাপ্লিকেশন করতে পারো। পেমেন্ট না করে অ্যাপ্লিকেশন করলে ইউনিভার্সিটি তোমাকে জানাবে যে এই অ্যামাউন্টটা তোমাকে পেমেন্ট করতে হবে। আবার তোমাকে পেমেন্ট করে পেমেন্ট ডকুমেন্টস আবার ইউনিভার্সিটিকে পাঠাতে হবে। তার থেকে বেটার পেমেন্ট করেই দেবে। পেমেন্ট করলে ডিমান্ড ড্রাফটের একটা কপি এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করবে, আর অ্যাটাচ করবে নিজেদের এনরোলমেন্ট সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি আর মার্কশিট। স্টাডি সেন্টার থেকে যে মার্কশিটটা পেয়েছো ওই মার্কশিটের একটা জেরক্স করে ওটা সেলফ অ্যাটেস্টেড করে এর সাথে অ্যাটাচ করবে। অ্যাটাচ করে খামে ভরে এই যে ঠিকানা আছে, ঠিকানার বাম সাইডে লিখবে ফর্ম, দিয়ে নিজেদের নাম এবং ঠিকানা, অবশ্যই মোবাইল নম্বর দেবে, এবং ডান সাইডে নিচের দিকে টু দ্য পাবলিক ইনফরমেশন অফিসার টু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 134/1 মেঘনাথ সাহা সরণি কলকাতা 700029। তো এই অ্যাড্রেসেই পাঠিয়ে দেবে পোস্ট অফিস। তো খরচা হবে মিনিমাম পোস্ট অফিস পাঠালে 41 টাকা নেয় স্পিড পোস্ট করতে, ওইখানে ধরো 50 টাকা। আর এদিকে তোমার এদিক করে 150 টাকাও যদি ধরা হয়, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা 100 জায়গায় 150 যদি হয় 150, আর ওদিকে 50, 200 টাকা। RTI করতে কোনো 1000 টাকা 2000 টাকা খরচা হয় না। আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে, অন্য রিলেটেড ভিডিও আছে RTI, যেখানে রিপ্লাইও পাওয়া গেছে। আমি রিপ্লাই হয়তো একটা দিয়েছি EWS রিলেটেড। আরও কিছু আমার কাছে রিপ্লাই আছে, প্রায় 2016 সাল থেকে আমি RTI করছি বিভিন্ন দপ্তরে বিভিন্ন ইনফরমেশনের জন্য।
তো সেখানে কোনো দিন 1000 টাকার উপরে কোনো অ্যাপ্লিকেশান মানে রিপ্লাই করার জন্য হয় না। হ্যাঁ, 1000 টাকা তখনই হবে যখন তোমাকে 500 কপি দেবে, 500 × 2। হ্যাঁ, এইবার ইউনিভার্সিটি চাইলে যে ফটোকপি না দিয়ে তোমাকে দেখার জন্য ডাকতে পারে, যে তোমার খাতা তুমি দেখবে আসো। তো দেখার জন্য তো কোনো চার্জ নয়, অ্যাকচুয়ালি দেখতে গেলে কিসের চার্জ দিতে হয়? তোমারই তো গাড়ি ভাড়া খরচা হবে। তো অনেকেই বলছে 1000 টাকা। তো আমি যেহেতু এখনও RTI নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে করিনি, তো তাই বলতে পারছি না। তো তোমাদের ইনফরমেশনের জন্য এই ভিডিওটা বানালাম। এভাবে করবে, নিশ্চয়ই তোমরা রিপ্লাই পাবে ইউনিভার্সিটি থেকে, নিশ্চয়ই কপি পাবে। কারণ কপি তোমরা যদি চাও, RTI আইনটা অনলাইনেই অ্যাভেলেবেল আছে, PDF পড়তে পারো, ওখানে স্পষ্ট লেখা আছে ইনফরমেশন দিতেই হবে আপনাকে। কারণ ইনফরমেশন আপনি নিজের জন্য চাইছেন, অন্য কারো তো কপি চাইছেন না। ওখানে কিছু রেস্ট্রিকশন থাকে অন্য কারো কপি চাইলে। নিজের কপি আমি নিজে দেখতে পারি, আমি কি লিখেছি আমার দেখার অধিকার আছে, জানার অধিকার আছে। তো তার জন্য এইভাবে অ্যাপ্লিকেশন করো। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট, যে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে একটা শর্ট সিগনেচার দেওয়া আছে, কিন্তু শর্ট সিগনেচার করবে না, এটা ফুল সিগনেচারই করবে। আর সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠিয়ে দেবে পোস্ট অফিসের মাধ্যমে 1 মাসের মধ্যে। অর্থাৎ ওই অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করবে, ট্র্যাক করার পর যেদিন ওখানে রিসিভ হবে ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটিতে এই অ্যাপ্লিকেশনটা রিসিভ হবে, ওই টাইম থেকে 1 মাসের মধ্যে তোমাকে রিপ্লাই দেবে ইউনিভার্সিটি। যদি না রিপ্লাই দেয় ইউনিভার্সিটি, তাহলে আরও 1 সপ্তাহ ওয়েট করবে, দিয়ে ফার্স্ট অ্যাপিল করবে। এবার যাদের ফার্স্ট অ্যাপিল সম্পর্কে ভিডিও দরকার আমাকে জানাবে, এই ভিডিওর কমেন্টেই জানাবে। আমি ফার্স্ট অ্যাপিল এবং প্রয়োজনে সেকেন্ড অ্যাপিল কীভাবে করতে হয় তারও ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তো এই ভিডিওটা শেয়ার করো। অনেকে এটা নিয়ে অনেক কনফিউশনে আছে যে কিভাবে কি করতে হবে। অনেকের খপ্পরে পড়ে 1000, 2000, 3000, 4000 যে যারা পাচ্ছে নিয়েও নিচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি এই প্রসেসেই RTI করতে হয়। তোমাদের যদি আরও কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ভিডিও পাবে, যেগুলো ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।